नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा हिंदू धर्मे शाखा सिंदूर परा केवल एकटी बाह्यिक अलंकार नय, एटी एकटी आध्यात्मिक सामाजिक एवं वैज्ञानिक अभ्यास जा नारीर शाश्वत शक्ति सौंदर्य एवं आध्यात्मिक उन्नतिर चिन्ह। आजकेर এই ভিডিওতে আমরা জানব শুভ শক্তি ও মঙ্গল লাভের জন্য শাঁখা সিঁদুর পরার তাৎপর্য, শাঁখা ও সিঁদুর পরার আধ্যাত্মিক গুরুত্ব এবং এর মূল তিনটি কারণ। বিবাহিত নারীদের সিঁথিতে, কপালে, কণ্ঠে, শাঁখাতে সিঁদুর পরার মন্ত্র, এছাড়াও সিঁদুর পরার নিয়ম ও বিধিনিষেধ সম্বন্ধে আমরা জানব এবং হিন্দু বিবাহিত মহিলাদের শাঁখা সিঁদুর পরার সামাজিক গুরুত্ব এবং সাংস্কৃতিক তাৎপর্য। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, বিশেষ করে মায়েদের এই ভিডিওটি তো খুবই ভালো লাগবে। আপনারা আজকের এই ভিডিওটি একটি মনোযোগ সহকারে শুনুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অনেক অজানা তথ্য আপনারা আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। जय श्री कृष्ण, राधे राधे, ओम नमः शिवाय। प्रथमे आमरा जेने नेब शुभ शक्ति और मंगल लाभेर जन्य शाँखा और सिंदूर परार तात्पर्य। बंधुरा, शाँखा एवं सिंदूर परा हिंदू नारीदेर जन्य एकटी गभीर ऐतिह्यबाही अलंकार जा प्राचीन काल थेके चले आसছে। এই দুটি উপকরণ শুধু সনাতন ধর্মের অনুসারীদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ নয়, বরং এটি নারীর আধ্যাত্মিক, সামাজিক এবং বৈজ্ঞানিক গুণাবলীর একটি চিরন্তন প্রতীক। শাঁখা সিঁদুর পরা নারীর জীবনে আধ্যাত্মিক শক্তি ও সম্পর্কের দৃঢ়তা এবং সুরক্ষার একটি শক্তিশালী প্রতীক। এটি মানব জীবনের শাশ্বত সত্য এবং সংস্কৃতির একটি মূর্ত প্রতিফলন। শাঁখা এবং সিঁদুর পরার আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে অনেক। শাঁখা সিঁদুর পরার পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য। শাঁখা, সিঁদুর এবং লোহা এই তিনটি উপাদান একত্রে শাশ্বত ত্রিগুণের প্রতীক, সৌভাগ্য, শক্তি এবং ধৈর্য। শাঁখার সাদা রং সত্ত্বগুণের প্রতীক, যা পবিত্রতা ও সৌভাগ্যের প্রতিফলন। সিঁদুরের লাল রং রজগুণের প্রতীক, যা শক্তি, উর্বরতা ও ভালোবাসার প্রতীক, এবং লোহার কালো রং তমগুণের প্রতীক, যা ধৈর্য ও শক্তির প্রতিফলন। এই তিনটি গুণ সব মানুষের মধ্যেই রয়েছে, তবে শাঁখা সিঁদুর পরিধানের মাধ্যমে নারীরা এই তিনটি গুণের মধ্যে সুষমা বজায় রাখার চেষ্টা করেন। এটি জীবনে আধ্যাত্মিক উন্নতি এবং চরিত্রের সঠিক গঠনকে মূর্ত করে। শাঁখা সিঁদুর পরা নারীর জীবনে একটি নির্দিষ্ট ধরনের শক্তি সঞ্চার করে। এই শক্তি তাকে আধ্যাত্মিকভাবে বলশালী এবং শান্ত রাখে। শাঁখা এবং সিঁদুর পরিধান করার মাধ্যমে নারীরা মা দুর্গার আশীর্বাদ অর্জন করেন, যিনি শক্তির উৎস। এটি নারীর আত্মবিশ্বাস এবং সাহসিকতা বাড়াতে সহায়তা করে। ধর্মীয়ভাবে শাঁখা সিঁদুর পরা একটি উৎসাহদায়ক এবং শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। বন্ধুরা, এখন আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি জানব, তা হলো বিবাহিত নারীদের সিঁথিতে, কপালে, কণ্ঠে এবং শাঁখাতে সিঁদুর পরার মন্ত্র। সিঁদুর পরিধানের সঙ্গে একটি বিশেষ মন্ত্রও রয়েছে, যা নারীর আধ্যাত্মিক শান্তি ও সুখী দাম্পত্য কামনা করে। এই মন্ত্রগুলি হল, সিঁথিতে সিঁদুর পরার সময় যে মন্ত্রটি বলতে হয় তা হল ওং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি সিঁথিতে সিঁদুর দেওয়ার সময় উচ্চারণ করা হয়। এটি নারীর হৃদয়ে শক্তি এবং মঙ্গলের বার্তা পৌঁছায় এবং তিনি নিজের স্বামীর দীর্ঘ আয়ু কামনা করেন এর মাধ্যমে। কৃষ্ণ হলেন বিশ্বভ্রামক
যার প্রতি অগাধ প্রেম ও আস্থা থেকে নারী তার স্মৃতিতে এই মন্ত্র উচ্চারণ করে থাকেন। কপালে সিঁদুর পরার সময় বলা হয় ওং কেশবায় নমঃ। কপালে সিঁদুর দেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করা হয়ে থাকে। এটি নারীর জীবনে শান্তি ও সুখের সুরক্ষা এনে দেয়। কেশব হলেন ভগবান বিষ্ণু, যার অবতার হিসাবে তিনি পৃথিবীতে শান্তি এবং ভারসাম্য রক্ষা করেন, এবং এই মন্ত্র নারীর মধ্যে ঐশ্বরিক শক্তি প্রবাহিত করে। বন্ধুরা, কণ্ঠে সিঁদুর পরিধান করার সময় যে মন্ত্রটি বলা হয় তা হল ওং গোবিন্দায় নমঃ। কণ্ঠে সিঁদুর দেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করা হয়ে থাকে, যা নারীর মাধ্যমে শুদ্ধতা এবং গৌরব বৃদ্ধি করে। গোবিন্দ হলেন সর্বশক্তিমান, যার নাম গ্রহণের মাধ্যমে নারীর কণ্ঠে আশীর্বাদ ও সফলতা আসে। এই মন্ত্র নারীর আত্মবিশ্বাস এবং সৌন্দর্য বৃদ্ধি করে। শঙ্খে সিঁদুর পরিধান করার সময় এই মন্ত্রটি বলা হয় ওং মধুসূদনায় নমঃ। কণ্ঠে সিঁদুর দেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করা হয়ে থাকে। মধুসূদন হলেন ভগবান বিষ্ণুর একটি উপাধি, যিনি পৃথিবীতে সুখ ও শান্তির প্রতীক। এই মন্ত্র নারীর জীবনকে সুরক্ষা, শক্তি এবং পরিপূর্ণতা প্রদান করে থাকে এবং তার প্রতি আশীর্বাদ ও শক্তির বার্তা পৌঁছায়। এই মন্ত্রগুলো নারীর জীবনে আধ্যাত্মিক শক্তি ও শান্তি নিয়ে আসে এবং তার জীবনে সর্বদা সুখ এবং শান্তি, ভালোবাসা বজায় রাখে। বন্ধুরা, এখন আমরা জানব সিঁদুর পরার নিয়ম এবং বিধিনিষেধ সম্পর্কে। শাস্ত্র অনুসারে ঋতুস্রাব চলাকালীন সিঁদুর না পরাই ভালো। এই সময়ে মহিলারা কোনো পবিত্র বস্তু স্পর্শ করা থেকে বিরত থেকে থাকেন। বাড়িতে কারো মৃত্যু হলে 1 থেকে 15 দিন পর্যন্ত অশৌচ বা শোককালীন সময় পালন করা হয়। এই সময়ে বিবাহিত নারীদের সিঁদুর না পরাই বিধিসম্মত, কারণ এটি শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। সন্ধ্যার পরে সিঁদুর পরা থেকে বিরত থাকা উচিত। সন্ধ্যার পর সিঁদুর না পরাই ভালো বলে মনে করা হয়, কারণ এটি অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি করতে পারে। সিঁদুর কখনো মাটিতে ফেলা উচিত নয়। সিঁদুর মাটিতে পড়ে গেলে সেটি পবিত্রতা হারায় এবং দুর্ভাগ্যকে ডেকে আনতে পারে। বন্ধুরা, আরেকটি বিষয় হলো পুরুষকে কখনো সিঁদুর কিনতে দেবেন না। ধর্মীয় বিশ্বাস অনুসারে বিবাহিত নারীদের উচিত নিজের জন্য সিঁদুর নিজেই কেনা। যদি কোনো কারণে তা সম্ভব না হয়, তাহলে পরিবারের অন্য কোনো বিবাহিত মহিলাকে দিয়ে এটি কিনতে দেওয়া উচিত। তবে কোনো পুরুষকে সিঁদুর কেনার দায়িত্ব একেবারেই দেওয়া উচিত নয়। এ সম্পর্কে প্রত্যেক নারীর বিশেষভাবে যত্নবান হওয়া উচিত, কারণ এটি শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে অশুভ বলে বিবেচিত হয়। বন্ধুরা, এই নিয়মগুলো অনুসরণ করলে বিবাহিত নারীরা সিঁদুরের পবিত্রতা বজায় রাখতে পারেন এবং স্বামীর মঙ্গল কামনা করতে পারেন। এখন আমরা জানব হিন্দু বিবাহিত মহিলাদের শাঁখা এবং সিঁদুর পরার সামাজিক গুরুত্ব। শাঁখা সিঁদুর পরিধান নারীর সামাজিক পরিচয় প্রকাশ করে। বিশেষভাবে এটি একটি বিবাহিত নারীর পরিচয় এবং তার স্বামী স্ত্রীর সম্পর্কের দৃঢ়তা এবং শ্রদ্ধার চিহ্ন। শাঁখা ও সিঁদুরের মাধ্যমে এক নারী অন্যদের থেকে তার দাম্পত্য জীবনের এক মঙ্গলময় বার্তা পাঠায়। এই পরিধান ওই নারীর জীবনে প্রেম, স্নেহ এবং শ্রদ্ধার অটুট বন্ধনের প্রতীক হিসাবে গণ্য করা হয়ে থাকে। সমাজে শাঁখা সিঁদুর পরা বিবাহিত জীবনের সৌন্দর্য এবং দাম্পত্য সম্পর্কের শ্রদ্ধার একটি উজ্জ্বল উদাহরণ। শাঁখা সিঁদুর পরা প্রাচীনকালে শুধু বৈবাহিক নারীদের একমাত্র অধিকার ছিল, তবে বর্তমানে এটি সমাজের নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধার প্রকাশ হিসাবে ব্যাপকভাবে গ্রহণ করা হয়ে থাকে। পুরাণ এবং ধর্মগ্রন্থে বিবাহিত নারীর শাঁখা সিঁদুর পরিধানকে অঙ্গীকার ও দায়িত্বের চিহ্ন হিসাবে গণ্য করা হয়ে থাকে।
এটি শুধু একজন নারীর সামাজিক সম্মান নয়, বরং তার সংসারী জীবনের দায়িত্বশীলতা ও মঙ্গল কামনার প্রতীক। বন্ধুরা, এখন আমরা জানব শাঁখা সিঁদুর পরার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। শাঁখা সিঁদুর পরিধানের পেছনে রয়েছে বৈজ্ঞানিক গুরুত্ব। শাঁখায় ক্যালসিয়াম, সিঁদুরে পারদ এবং লোহায় আয়রন থাকে, যা শারীরিকভাবে খুবই উপকারী। শাঁখার ক্যালসিয়াম রক্তের শুদ্ধতা বজায় রাখতে সাহায্য করে এবং শারীরিক শক্তি বৃদ্ধি করে। সিঁদুরের পারদ ত্বকের জন্য উপকারী, যা শারীরিক এবং মানসিক প্রশান্তি এনে দেয়। শাঁখা ও সিঁদুরের উপাদান নারীর শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিঁদুরের ব্যবহৃত পারদ নারীর শরীরে এক ধরনের স্নায়ু এবং মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে, যা নারীর মননশীলতা এবং দৃঢ়তা বজায় রাখে। তাছাড়া শাঁখা সিঁদুর পরা নারীর শরীরে তাপ উৎপন্ন করে, যা সুস্থতা এবং ভালোবাসা বৃদ্ধি করতে সহায়ক। শাঁখা সিঁদুর পরা একটি প্রাচীন হিন্দু ঐতিহ্য, যা বিবাহের পর নারীর কাছে এক বিশেষ চিহ্ন হয়ে ওঠে। বিবাহিত জীবনের প্রথম প্রভাতে স্বামী তার স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরায়, যা এক দীর্ঘ জীবন এবং সুখী দাম্পত্য কামনার প্রতীক। শাঁখা, যা সামুদ্রিক শঙ্খ থেকে তৈরি হয়, বিবাহিত নারীদের এক বিশেষ অলঙ্কার হিসাবে পরিধান করা হয়। এই শঙ্খের সৌন্দর্য এবং ধর্মীয় গুরুত্ব কেবল উপাসনাতেই নয়, সাংস্কৃতিক ঐতিহ্যও এর সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রাচীনকালে শাঁখা এবং সিঁদুর নারীর সৌন্দর্য এবং জীবনের অমিত শক্তির প্রতীক ছিল। এই পরিধান নারীর মঙ্গল কামনা, তাদের সৌন্দর্য এবং বৈভব বৃদ্ধির পথপ্রদর্শক হিসাবে কাজ করে। শাঁখা সিঁদুর পরা নারীর জীবনে আধ্যাত্মিক এবং সামাজিক ঐক্যের এক নিরন্তর বন্ধন সৃষ্টি করে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পেরেছেন বা জানতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধুবান্ধবদেরও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন শেয়ার করার মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরে ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।